গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তাকে সামনে রেখে মালদায় শুরু হলো অরণ্য সপ্তাহ উদযাপন। মঙ্গলবার সকালে মালদা টাউন হলে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অরণ্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বনভূমি বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বেশি বেশি গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক প্রচার এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। So Honorable MP, Malda North के लिए हम लोग यहाँ पे क्यों आए हैं? Because Honorable Prime Minister and Honorable Chief Minister have a vision कि हम लोग अपने पेड़ों को जितना ज़्यादा लगाएंगे उतना अच्छा होगा। We'll plant more trees. तो इसमें हम लोग जिला में कितना trees लगा रहे हैं? In Malda. So in entire West Bengal हम लोग 1.1 crore I think. And what about Malda? Any number? ठीक है. तो लाखों पेड़ हम लोग लगा रहे हैं। एक नहीं, दो नहीं, 100 नहीं, 1000 नहीं, लाखों पेड़ हम लोग लगा रहे हैं। तो आपसे हमारी ये रिक्वेस्ट है, तो जब भी आप कोई पेड़ देखते हो कहीं पे, तो उसको थोड़ा सा पानी दे दो, थोड़ा उसका केयर करो। बस बच्चों से हम इतना ही रिक्वेस्ट करेंगे कि अगर आपके घर में कोई पेड़ है, फ्लैट में कोई पेड़ है, आपके स्कूल में कोई पेड़ है, আপনি দেখছেন একটা গাছ আছে, আপনি অল্প জল দিয়ে দেবেন বা আপনি দেখবেন মাটি ঠিক নেই, একটু ঠিক করে দেবেন, তো ও হেলদি থাকবে। ঠিক আছে? নিজস্ব ডাম্পিং গ্রাউন্ডের অভাবে পুরাতন মালদা শহরে গত প্রায় 15 দিন ধরে জঞ্জাল সাফাই কার্যত বন্ধ। ফলে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে 10, 11 ও 19 নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটের পাশে আবর্জনার স্তূপ জমে রয়েছে। এরই মধ্যে বর্ষার বৃষ্টিতে সেই আবর্জনা পচে দুর্গন্ধ ছড়িয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, দরজা জানলা বন্ধ রেখেও ঘরে থাকা দায় হয়ে পড়েছে। পথচারীদেরও নাকে কাপড় চাপা দিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি রোগ জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ছে। 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিয়া ঘোষ জানান, প্রায় 2 সপ্তাহ ধরে জঞ্জাল তোলা হয়নি। বৃষ্টির কারণে আবর্জনা পচে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। একই অভিযোগ করেছেন 10 নম্বর ওয়ার্ডের বাবলু হোসেন ও সন্তোষ দাস। নাগরিকদের একাংশের দাবি, শুধু ডাম্পিং গ্রাউন্ডের অভাব নয়, সাফাই কর্মীদের নিয়মিত মজুরি না মেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সমস্যা এখানে একটাই, এই নোংরাগুলো এখনো পরিষ্কার হয় না। 15 দিন ধরে এই অবস্থা, বৃষ্টিতে ভিজে ভিজে গন্ধ, পচা গন্ধ, রাস্তার লোক পর্যন্ত যেতে পারে না। সব নোংরা এখানে ফেলা হয়, রাস্তাতে জল গড়িয়ে আসে, মানুষ ওই নোংরার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়, দুর্গন্ধ। আমরা দরজা জানালা কিচ্ছু খুলতে পারি না। এখানকার না রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, না হচ্ছে নোংরা ওঠানো হচ্ছে। এর আগেও কাউন্সিলরকে বলা হয়েছে, কাউন্সিলর বলেছে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পৌরসভা থেকে তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা তো চাইছি এখানে থেকে পরিষ্কার, বাড়ির সামনে এরকম নোংরা জঙ্গল থাকলে তো সবারই একটা প্রবলেম। 8 দিন ধরে এই ধরনের পড়ে আছে একই রকম, একদম নোংরা আর গন্ধ, থাকা যায় না। প্রবলেম মানে বাড়িতে থাকা যায় না, অবস্থা পুরো বাড়ি গন্ধ। আর কী করা, রাস্তা তো লোক যেতে পারছে না, এখান থেকে যারা যায় তারাই এই ধরনের ইয়ে করে, অবজেকশন করে। এটা আমার 10 নম্বর ওয়ার্ডে আমরা বাসিন্দা। এত দুর্গন্ধ, এত নোংরা আবর্জনা পড়ে থাকছে, কোনো পৌরসভার কোনো স্টেপ নিচ্ছে না। আমরা বাস করতে পারছি না এই দুর্গন্ধের অত্যাচারে। মানে অনেক অসুখ বিসুখ জীবাণু ছড়াতে পারে। আমার অনুরোধ যাতে এটা বন্ধ হয় এখানে ফেলা। বেতন পাচ্ছে না বোধহয়, ওই জন্য আসছে না। আমি এই আবর্জনা যাতে পরিষ্কার ঠিক মতন হয়ে যায় আর এখানে যাতে নোংরা না ফেলা হয়, এটার আবেদন করি। সমস্যার কথা স্বীকার করে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, পৌরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড না থাকায় দীর্ঘদিন মহানন্দা নদীর ধারে পূর্ত দপ্তরের জমিতে বর্জ্য ফেলা হতো। পরে স্থানীয়দের আন্দোলনের জেরে তা বন্ধ হয়ে যায়।
এরপর মঙ্গলবারই গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকায় জমির মালিকের অনুমতি নিয়ে সাময়িকভাবে বর্জ্য ফেলা শুরু হলেও স্থানীয়দের আপত্তি এবং গ্রাম পঞ্চায়েত ও বিডিওর নির্দেশে সেখান থেকেও সরে আসতে হয়েছে। তিনি জানান, রাজ্য সরকারের রাঙামাটিয়া ব্রিজ সংলগ্ন একটি জমি বরাদ্দ দিয়েছে, সেখানে বর্জ্য ফেলার জন্য রাস্তা তৈরির কাজ চলছে। একই সঙ্গে প্রায় 4 কোটি টাকার ব্যয়ে বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট নির্মাণের টেন্ডারও সম্পন্ন হয়েছে। চেয়ারম্যানের আশ্বাস, আগামী 7 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। পুরাতন মালদা পৌরসভায় পার্মানেন্ট গার্বেজের ডাম্পিং গ্রাউন্ড নাই, এটা আমরা সবাই জানি। আমাদের পুরাতন মালদা পৌরসভায় যেটা ব্রিজের পাশে যে নদীর ধার পিডব্লিউর জায়গা ছিল, সেখানে দীর্ঘদিন ফেলা হচ্ছিল সেটা, কিন্তু ডিসেম্বরে আমি চেয়ারম্যান হওয়ার পর হঠাৎ করে সেখানে কিছু আন্দোলন করা হয় এবং বন্ধ হয়ে যায়। বন্ধের পরে আমরা একটা জায়গা নিয়েছিলাম, পাবলিকের জায়গায়, লোল্যান্ড ছিল, তার অনুমতি নিয়ে আমরা ফেলছিলাম নলডুবি, যেটা গ্রাম পঞ্চায়েত মঙ্গলবাড়ি পড়ে এবং আইটি হাবের উল্টো দিকে। সেখান থেকেও বেশ কিছুদিন থেকে একটা অবজেকশন আসছে, ল্যান্ড যে অনার, ল্যান্ডের যে মালিক তার না, আশেপাশের মানুষের। এবং পরবর্তীতে দেখলাম সেখান থেকে আমরা ওখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, পঞ্চায়েত প্রধান, তাদেরও চিঠি পেলাম। তারপরে বাধ্য হয় সেখানে আমাদের বন্ধ করতে হলো। এই মতো অবস্থায় আমরা আমাদের একটা ল্যান্ড রাঙামাটিয়া ব্রিজের পাশে দিয়েছে গভর্নমেন্ট, সেই রাঙামাটিয়া ব্রিজের ওখানে ফেলতে গেলে একটা রাস্তা ডেভেলপ করতে হবে। সেই রাস্তা ডেভেলপমেন্টের কাজটা চলছে আমাদের, এবং সেখানে আপনারা জানেন যে একটা প্ল্যান বসবে, সেটা একটা টেন্ডারও হয়েছে, 4 কোটি টাকার মতো টেন্ডার এমইডি করেছে মালদা, এবং তার 3rd কল হয়েছে। সেই কাজটাও চারদিকে বাউন্ডারি হবে, এবং সেখানে আমরা ইতিমধ্যেই সেখানে একটা আমাদের ইলেকট্রিক যে পাওয়ারের জন্যে আমাদের সেই ব্যবস্থাটা, পাওয়ারের ব্যবস্থাটাও আমরা করে ফেলছি ইতিমধ্যে। করা মানে আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি করেছে। এটা হয়তো কামিং উইক থেকে এই সমস্যাটা আমাদের দূর হবে।